আসসালামু আলাইকুম। আল্লাহ রাসুলের রাম বলে এক নিজা মাউলিয়া নামে এক লোক পাপ করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার পরে তার অনুভব হচ্ছে যে আমি মনে হয় মারা যাব। তখন তাই পাপকে মোচন করার জন্য তামান বাড়ি খুঁজি খুঁজি বেড়াতেছে যে কোনোখানে গেলে কি আমার এই পাপ মোচন করতে পারবো, আমি কি কোনো মুক্তি পাবো, এই ধরনের লোক খুঁজি বেড়াতেছে। তখন এক লোকে বলল, ওই গ্রামে চলে যাও, ওই গ্রামে অনেক দরবেশ আছে, অনেক আউলিয়া আছে, ওদের বললে হয়তো আর কিছু আপনি সমাধান পাতে পারেন। তখন নিজাম আউলিয়া ওই দিকে ওই গ্রামে চলে গেল। যাওয়ার পরে দেখে এক মুসাফির বিরাট এক দরবেশ বাবা তাকে সালাম দিয়ে জানালো, আমি যে এত পাপ করেছি বাবা, আমি যে এত খুন খারাপি করেছি, আমি কি এই পাপ আমার মুক্ত হবে, আমাকে বলো না বাবা। তখন ওই বৃদ্ধ বলল, ওই মুসাফির বলল, হ্যাঁ তুমি এত খুন খারাপি করেছো, এত পাপ করেছো, চুরি ডাকাতি করছো, তোমার এই পাপ কোনো দিন ক্ষমা হতে পারে না। তখন ওই বৃদ্ধ ওকেও একটা জব দিয়া দিল যে যা, আমার 99টা খুন হচ্ছে, আমার তো খুন করার পরে 100টা খুন আমার মিলে হয়ে গেল, আমি তোকেও দিয়া দিলাম। এইভাবে আবার আগিয়ে যায়। তারপরে আগিয়ে যেতে যেতে আবার এক লোককে দেখা পেলো। তাকে বলল এক আলেমকে যে বাবা, আমি যে অনেক পাপ করেছি, আমার কি এই পাপগুলো মোচন হতে পারে? তখন আলেম বলল, ঠিক আছে, তোমার এই এই কথার সমাধান পাবেন, তুমি ওই সামনের গ্রামে আগে যাও, ওখানে আলেমুলা আছে, অনেক ভালো ভালো লোক আছে, ওখানে যা তুমি আর সমাধান নিতে পারো। তখন ওই গ্রামে যাতে না যাতে, ওই আলেমের দিকে যাতে না যাতে ওই নিজাম আউলিয়া হুমরি খায়া পড়ে গেল। হুমরি খায়া পড়ে যাওয়ার পরে আস্তে আস্তে দাপাদাপি করতে করতে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে তখন জাহান্নামের ফেরেশতারা হইচই লাগালো, জান্নাতের ফেরেশতারা হইচই লাগালো। তখন জাহান্নামের ফেরেশতারা বলতেছে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতারা বলতেছে জান্নাতে নিয়ে যাব। তখন মহান আল্লাহ তাআলার কাছে আবার জিবরাইল এবং ফেরেশতারা খবর দিচ্ছে যে এইভাবে মানুষটা যে মরে গেছে, সবাই ওই আল্লাহ করতেছে, এখন আর কি সমাধান? তবে অবশ্যই কালকে এই ভিডিওটার পরের অংশ দেখবেন, ফলো দিয়ে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহুম্মা আমিন।